হাই গাইস, আজকে আপনাদের এইচডিএফএক্স কোবালের প্রফিট শেয়ারিং এবং লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে নতুন কিছু আপডেট দেব। কিন্তু এই আপডেটটা শোনার আগে আপনাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে হবে, কারণ অনেকে আমার এইচডিএমই কয়েনের সম্পর্কে ভিডিওটা অলরেডি দেখেছেন, কিন্তু এই ভিডিওটা দেখার পরেও আপনারা হয়তো আরও আদার্স কোনো ভিডিও দেখেছেন যেখানে বলছে যে এইচডিএমই কয়েন অ্যাকচুয়ালি লঞ্চিং হচ্ছে এল ব্যাঙ্কে। আপনারা হয়তো আমার আগের ভিডিওটি দেখেছেন, কিভাবে কোথায় কোন এক্সচেঞ্জ লঞ্চ হচ্ছে সেই এক্সচেঞ্জটা আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। কিন্তু এখানে কিছু ইউটিউবার বলছে যে এইচডিএমই কয়েন লঞ্চ হচ্ছে এল ব্যাঙ্কে। এল ব্যাঙ্ক একটি ডিসেন্ট্রালাইজ নয়, এইচডিএমই কয়েন একটি ডিসেন্ট্রালাইজ নয়। অ্যাকচুয়ালি সেই ব্যক্তিকে কি বলা দরকার, এখানে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা কি জানেন কোনো এক্সচেঞ্জ কখনো ডিসেন্ট্রালাইজ হয় না, এটা বাংলা কথা। আবার সেই ব্যক্তি বলছে এইচডিএমই কয়েন ডিসেন্ট্রালাইজ নয়, এইচডিএমই কয়েন একটি সেন্ট্রালাইজের মধ্যে লঞ্চিং হচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন এইচডিএমই কয়েন ডিসেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ নয়। যদি আপনারা এইচডিএমই কয়েনের অ্যাপসটাকে ওপেন করে দেখেন, সেখানে দেখতে পাবেন এইচডিএমই কয়েন অ্যাকচুয়ালি মার্কেটে এসেছে পলিগন নামে একটি ক্রিপ্টোকারেন্সিকে ফলো করে, এবং ওদের যে অ্যালগোরিথম রয়েছে ব্লকচেনের, সেই ব্লকচেনের অ্যালগোরিথমকে ফলো করে এবং সেই ডিসেন্ট্রালাইজ ব্লকচেনের অ্যালগোরিথমকে ফলো করে এইচডিএমই কয়েন কিন্তু ডেভেলপ করে এইচডিএফএক্স। কিন্তু আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, এই যে এইচডিএমই কয়েন রয়েছে এর ডেভেলপমেন্ট হয় এবং একে তৈরি করে পলিগনের ব্লকচেনের মধ্যে এবং পলিগনের নেটওয়ার্কের মধ্যে। কিন্তু যদি একে ডেভেলপমেন্টের পর একে পুরোপুরি ফিক্স করা হয় ব্যবহার করার জন্য, ERC-20 টিথারের একটি ডেভেলপমেন্ট ব্লক, যেটা হলো ERC-20 মানে প্রচলিত ব্লক, এই ব্লকের মাধ্যমে এই এইচডিএমই কয়েনকে ডেভেলপমেন্ট করে মার্কেটের মধ্যে নিয়ে আসে। তাই এইচডিএমই কয়েন হলো একটি ডিসেন্ট্রালাইজ একটি ক্রিপ্টোকারেন্সি, ডিসেন্ট্রালাইজ টোকন, কারণ সে নিজেই অন্য কারো ব্লকচেনকে ফলো করে তাকে তার মধ্যে রান করিয়ে তাকে মার্কেটের মধ্যে নিয়ে আসে। তাহলে তো এইচডিএমই কয়েন পুরোপুরি 100% ডিসেন্ট্রালাইজ। কারণ ডিসেন্ট্রালাইজ মানেই হলো আপনি কোনো বাধা বিপত্তি ছাড়া, কোনো জায়গায় কোনো নিয়মকানুন ছাড়াই আপনি সেই কয়েনটিকে ব্যবহার করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জে। তাই এটাই হলো ডিসেন্ট্রালাইজ। যে এইচডিএমই কয়েন ডিসেন্ট্রালাইজ নয়, এইচডিএমই কয়েন যাতে লঞ্চ হচ্ছে সেটা ডিসেন্ট্রালাইজ নয়, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে আপনি একটাই জিনিস বলবেন, যে কোনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে কারো সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলে কোনো লাভ নেই। কিন্তু জাস্ট দেখে কারো ভিডিও সঙ্গে সঙ্গে বানিয়ে দিলে সেটা কিন্তু কোনো এক্সপ্লোর হয় না। তাই কেউ যদি বলে যে এইচডিএমই কয়েন ডিসেন্ট্রালাইজ নয়, অলরেডি আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিলাম কিভাবে এইচডিএমই কয়েন অলরেডি মার্কেটে কোন কোন ব্লকচেনকে ফলো করে। এরপরে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে হবে যে এইচডিএমই কয়েন অনেকে বলছে যে মে মাসে লঞ্চিং হবে। অ্যাকচুয়ালি আপনারা জেনে রাখুন, এইচডিএমই কয়েন মে মাসে কেন, জুন মাসে কেন, এইচডিএমই কয়েন বিগত কোনো 3 মাসে লঞ্চিং হতে পারবে না। কারণ অনেক ভিডিওতে আপনারা দেখছেন ভিডিও কপি করে বলেই যাচ্ছে মে মাসে, কেউ বলছে জুন মাসে। মাথায় রাখবেন, মে মাস জুন মাস কেন, বিগত 3 মাস কোনো এক্সচেঞ্জে লঞ্চিং হবে না। কারণ আপনারা হয়তো দেখেছেন যেই সময় আমি এইচডিএমই কয়েনের একটি ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এপ্রিল মাসে এরা প্রথমে বলেছিল এদের এইচডিএমই কয়েন লঞ্চিং হবে, কিন্তু এপ্রিল মাসে লঞ্চিং হতে পারবে না, আমি ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছিলাম। আবার আপনাদের সামনে একই কথা বলছি, অনেকে বলছে মে মাসে লঞ্চিং হবে। আপনারা দেখে রাখবেন এইচডিএমই কয়েন মে মাসে কেন, বিগত 3 মাসের মতো লেগে যাবে এদের যে কোনো এক্সচেঞ্জে লঞ্চ হতে গেলে। কিন্তু আপনারা 3 মাস ভুলে যান, কারণ এইচডিএফএক্সের এই মুহূর্তে প্রফিট শেয়ারিং উইথড্রলে বিভৎস পরিমাণে প্রবলেম চলছে। ওই প্রবলেমটা পুরোপুরি 100% সলভ করতে হলে ওদেরকে প্রায় 2 মাসের উপরে টাইম লেগে যাবে। কারণ মে মাসে কমপ্লিট হতে চলেছে, এরপরে শুরু হবে জুন, তারপর জুলাই, 2 মাস লেগে যাবে এই এইচডিএফএক্স কোবালের যে প্রফিট শেয়ারিংয়ে যে প্রবলেমটা চলছে এই প্রবলেমটা ঠিকঠাকভাবে সলভ করার জন্য। এবং লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে অনেকে অনেক কথা জিজ্ঞাসা করছে, তার সম্পর্কে ভালো করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে একটি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, যেটা আপনারা একটু দেখে নেবেন। এর ফলে আপনারা এসডি মার্কেটে যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে ওর সম্পর্কে ডিপলি আপনাদের ধারণা হয়ে যাবে। অনেকে উইথড্রল নিয়ে প্রশ্ন করছেন, যারা নতুন ডিপোজিটার রয়েছে ওদের উইথড্রলের একটু টাইম লাগবে। এটাই হলো নতুন আপডেট। আপনাদেরকে লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেখানে আপনাদেরকে বলে দেবো লাইভ অ্যাকাউন্টের সম্পর্কে পুরো অল ডিটেলসটা। হাই গাইস, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।